শিশুর খাদ্যাভ্যাস তার শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, কিন্তু অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা এমন কিছু খাবার তাদের খাওয়াই যা তাদের শরীরের জন্য বিষের মতো কাজ করে। বিশেষ করে 5 বছরের নিচের শিশুদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার থাকা উচিত নয় যা তাদের শরীরের ক্ষতি করতে পারে কিংবা ভবিষ্যতে নানা জটিল রোগের জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে যারা আমার পেজটিতে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আপনাদের সাপোর্ট পেলে এমন আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো যা আপনার সকলের উপকারে আসতে পারে। প্রতিদিনকার সাধারণ অভ্যাস থেকে আমরা অনেকেই শিশুদের চা কিংবা কফির স্বাদ নিতে দেই, কিন্তু এই পানীয়তে থাকা ক্যাফিন ও ট্যানিন তাদের স্নায়ুতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং দীর্ঘমেয়াদে হাড়ের ক্যালসিয়াম শোষণে সমস্যা সৃষ্টি করে। ফলে হাড় হয়ে পড়ে দুর্বল, দেখা দেয় রক্ত স্বল্পতা ও শারীরিক দুর্বলতা। বিজ্ঞাপনের প্রলোভনে কিংবা সহজলভ্যতার কারণে অনেকেই শিশুদের নুডলস, চিপস, বিস্কিট, সজেস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো প্রক্রিয়াজাত খাবার খাওয়ান। অথচ এগুলোতে থাকা অতিরিক্ত লবণ, সংরক্ষণকারী রাসায়নিক ও ট্রান্স ফ্যাট শিশুদের দেহে ধীরে ধীরে বিষের মতো কাজ করে। এসব খাবার কিডনির উপর চাপ সৃষ্টি করে, রক্তের চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে উচ্চ রক্তচাপ, স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করে। শিশুরা সাধারণত কোমল পানীয়, কৃত্রিম জুস ও ফ্লেভারড মিল্ক খেতে খুব পছন্দ করে, কিন্তু এই পানীয়গুলো আসলে শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর। এতে থাকা উচ্চমাত্রার চিনি ও কার্বন ডাই অক্সাইড দাঁতের এনামেল নষ্ট করে, রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি সৃষ্টি করে। সুপ্রিয় দর্শক, ইনসুলিন কি এবং টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি সেগুলো জানতে চাইলে পেজটি অবশ্যই ফলো করবেন। কোমল পানীয় নিয়মিত খেলে শিশুর বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, মেদ জমতে থাকে এবং শারীরিক স্থূলতার সমস্যা বেড়ে যায়। ডুবন্ত তেলে ভাজা খাবার যেমন পরাটা, পেঁয়াজু, বেগুনি, সিঙ্গারা কিংবা চিপস শিশুদের কাছে দারুণ লোভনীয় মনে হলেও এগুলোতে থাকা অতিরিক্ত ফ্যাট ও ট্রান্স ফ্যাট তাদের হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এ ধরনের খাবার দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে ধমনীতে চর্বি জমে যেতে পারে, যা হৃদরোগের প্রবণতা বাড়িয়ে দেয়। পাশাপাশি এটি হজমের সমস্যা সৃষ্টি করে, কোষ্ঠকাঠিন্যের মতো জটিলতা তৈরি করে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। চকলেট, ক্যান্ডি ও মিষ্টি জাতীয় খাবার শিশুদের খুবই পছন্দের হলেও এগুলো তাদের দাঁতের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। উচ্চমাত্রার চিনি দাঁতের এনামেল নষ্ট করে, ক্যাভিটি সৃষ্টি করে এবং দাঁতের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি গ্রহণের ফলে শিশুদের আচরণের অস্থিরতা দেখা দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং সংক্রমণজনিত রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মধু ও গুড় প্রাকৃতিক খাবার হলেও 1 বছরের নিচে শিশুদের জন্য এটি মারাত্মক বিপজ্জনক হতে পারে। এতে থাকা ব্যাকটেরিয়া ইনফ্যান্ট বোটুলিজম নামক বিরল কিন্তু ভয়ানক এক রোগের কারণ হতে পারে, যা শিশুর শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করে। গরুর দুধকে পুষ্টিকর মনে করা হলেও 1 বছরের নিচের শিশুদের জন্য এটি উপযুক্ত নয়। এতে থাকা উচ্চমাত্রার প্রোটিন ও ক্যালসিয়াম শিশুর কিডনির উপর চাপ সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়, যা রক্ত স্বল্পতার কারণ হতে পারে। শিশুর বয়স 1 বছর না হওয়া পর্যন্ত তার জন্য মায়ের দুধই সর্বোত্তম খাবার, কারণ এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সঠিক পুষ্টি নিশ্চিত করে। বাদাম, পপকর্ন, কাঁচা গাজর কিংবা ছোট্ট আঙ্গুরের মতো শক্ত খাবার ছোট শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এগুলো সহজেই শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাসরোধের ঝুঁকি তৈরি করতে পারে। শিশুরা সাধারণত চিবিয়ে খাওয়ার দক্ষতা অর্জন করতে দেরি করে, তাই এ ধরনের খাবার তাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে। সঠিক খাদ্যাভ্যাসের অভাব শিশুর ভবিষ্যতে সুস্থ জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। শিশুদের খাদ্য তালিকা তৈরি করতে হবে অত্যন্ত সচেতনতার সঙ্গে, যাতে তারা পুষ্টিকর, প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবার খেতে অভ্যস্ত হয়। তাদের জন্য সবচেয়ে ভালো খাবার হলো ঘরে তৈরি করা খাবার, মৌসুমী ফলমূল, শাকসবজি, দুধ, ডাল ও ভাত, যা তাদের শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টি সরবরাহ করতে পারে। ছোটবেলা থেকেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে শিশুরা শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে উজ্জীবিত থাকবে এবং ভবিষ্যতে বড় কোনো জটিল রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবে। ধন্যবাদ।